এখন ফোনে রূপসী। কমলা লেবু, হলুদ, কস্তুরী হলুদ আর মধুর গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল গ্লো সিক্রেট ফেস ওয়াশ, উজ্জ্বল আর কোমল ত্বকের সিক্রেট পাসওয়ার্ড। অরিশ বায়ো ন্যাচারাল গ্লো সিক্রেট ফেস ওয়াশ। সেন্সিটিভ ও অয়েলি স্কিনকে দিন বাড়তি সুরক্ষা। তুলসী, চন্দন, নিম ও অ্যালোভেরায় সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল তুলসী চন্দন সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশ দিয়ে। অরিশ বায়ো ন্যাচারাল তুলসী চন্দন সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশ। গ্রিন টি আমলকি, হলুদ, জায়ফলের গুণে ভরা অরিশ বায়ো ন্যাচারাল গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ব্যবহার করুন প্রতিদিন আর পান তারুণ্যে ভরা স্কিন। অরিশ বায়ো ন্যাচারাল গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। গোলাপের মতো স্কিন চান? নিয়ে আসুন গোলাপের গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল রোজ ফেস টোনার আর পান নমনীয় ও কোমল ত্বক ঠিক গোলাপের মতো। অরিশ বায়ো ন্যাচারাল রোজ ফেস টোনার। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। অনুপমাকে স্বাগত জানাই। আর অরিশ এমন একটি ব্র্যান্ড যারা যবে থেকে অরিশ ব্র্যান্ড শুরু হয়েছিল, প্রথমে তো হেয়ার প্রোডাক্ট, হেয়ার প্রিমিয়াম, তার পরবর্তী পর্যায়ে যখন স্কিন কেয়ার রেঞ্জের প্রোডাক্ট অনুপমা আনলো, সেই সময় থেকে প্রোডাক্টগুলো কিন্তু অবিনশ্বর। মানে আজকে আমি কেন বলছি, আজকে স্যাফরন বডি অয়েল যখন অনুপমা আনলো সেই দিন থেকে, সেই প্রথম দিন থেকে আজকে 2024 স্যাফরন বডি অয়েল কিন্তু অনর হয়ে রয়ে গেল। কারণ কি, প্রোডাক্টটি যখন অনুপমা এনেছিল স্যাফরন বডি অয়েল, তখন মার্কেটে অন্যান্য যে বডি অয়েল ছিল তার তুলনায় স্যাফরনের অনেকটা বেশি দাম ছিল, কিন্তু তারপরেও স্যাফরন বডি অয়েলের চাহিদা, এবং আজকে 2024-এ দাঁড়িয়ে স্যাফরন বডি অয়েল সেই একইভাবে কাজ করে যাচ্ছে। আমার আজকে তোমার কাছে প্রশ্ন অনুপমা, যে এই যে বডি অয়েল এবং ময়শ্চারাইজার, এই দুটোকে স্কিন কিভাবে গ্রহণ করে? কারণ আমি তো একই স্কিনে বডি অয়েল মাখছি, একই স্কিনে ময়শ্চারাইজার মাখছি, তো বডি অয়েল এবং ময়শ্চারাইজারকে স্কিন কিভাবে রিয়াক্ট করে স্কিন আমাদের বডি অয়েল এবং ময়শ্চারাইজারের সাথে? আর সেখানে দাঁড়িয়ে অরিশের বডি অয়েল, অরিশের ময়শ্চারাইজার কতটা স্কিনের সাথে বন্ধুত্ব করতে পারে, এবং ময়শ্চারাইজারের কি ভূমিকা, ময়শ্চারাইজার কি করে আমাদের স্কিনে গিয়ে, আমি আজকে একটু এভাবে আলোচনাটা করতে চাই। এটা ঠিক শীতকাল বলে নয়, সারা বছরেরই আলোচনা আর কি। একদম একদম খুব ভালো প্রশ্নটা করেছো। এমনিতে দেখো, স্যাফরন বলো বা স্যান্ডেল অলিভ বলো, বিশেষ করে স্যাফরন বডি অয়েলটা আমাদের সারা বছর প্রোডাকশন করতে হয়। কেন, লোকে এখন জেনে গেছে যে স্যাফরন বডি অয়েল শুধুমাত্র যে শীতকালে বডি অয়েল মাখার জন্য বডি অয়েল তাই নয়, স্কিনকে একটা বেসিক কি বলবো নারিশমেন্ট বা স্কিনের অয়েল ব্যালেন্স বা স্কিনের উজ্জ্বলতা বা স্কিনের যদি স্ট্রেচ মার্ক থাকে বা যে কোনো কি বলবো ছোটখাটো যে সমস্ত প্রবলেমস গুলো থাকে, সেগুলোকে কিন্তু স্যাফরন বডি অয়েল দিয়ে, যদি এজিং এর ক্ষেত্রেও আমি দেখেছি স্যাফরন বডি অয়েল যদি ভালো করে স্নান করার সময় ফেসিয়াল একটা ম্যাসাজ করা হয়, মানে সেটা আমি নিজেও দেখেছি যে খুব সুন্দরভাবে স্কিনের উজ্জ্বলতা বা টান টান ভাব চলে আসে। বিকজ বডি অয়েল গুলোতে একদম কোনো প্যারাফিন বা এই ধরনের আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনোটাই নেই, যার জন্য একদম ঠিক বলেছিলে যে স্যাফরন বডি অয়েল যখন আমি লঞ্চ করেছিলাম তখন সমস্ত মানে মার্কেট অ্যাভেলেবেল যে বডি অয়েল ছিল সেগুলোর থেকে মানে আকাশ, মানে তার থেকে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স ছিল প্রাইসে, এবং মানুষ সেটা বুঝতে পেরেছে এবং তখন থেকে স্যাফরন বডি অয়েল ইউজ করতে শুরু করেছে যে কেন এই প্রোডাক্টের প্রাইসটা না এখানে একটা প্রশ্ন বডি অয়েলের থেকে অনেকটা বেশি। না এখানে একটা বিষয়, তুমি স্যাফরন বার করার পরে তুমি বললে একটা ইকোনমিক্যাল একটা বডি অয়েল বার করবে, সেটা হচ্ছে স্যান্ডেল অয়েল। কিন্তু কি অদ্ভুত দেখো, যারা স্যাফরন ব্যবহার করছে তারাও স্যান্ডেল অলিভ নিচ্ছে, আবার যারা স্যান্ডেল অলিভটা ভাবলো আমি এফোর্ড করতে পারবো আমি স্যান্ডেল অলিভ নেবো, তারাও স্যাফরন নিচ্ছে। অর্থাৎ তুমি দুটো তেলকে এমনভাবে তৈরি করলে যে কেউ কারোর পরিপূরক না, দুটো স্বতন্ত্র তেল,
একটার দামটা একটু বেশি কারণ ইনগ্রেডিয়েন্টস এর উপরে, একটার দামটা একটু কম ইনগ্রেডিয়েন্টস এর উপরে, কিন্তু দুটোর যে এফিকেসি, কাজ করার যে এফিকেসি ভীষণ ভালো একদম। আবার তার পাশাপাশি তোমার বাচ্চাদের বডি অয়েলটা, হ্যাঁ হ্যাঁ কেন বলছি, ধরো টার্মারিক অয়েল যদি 5,000 টাকা লিটার হয় বা 7,000 টাকা 8,000 টাকা লিটার হয়, টার্মারিক অয়েল বলছি, এক্সট্রাক্ট নয়, সেখানে স্যাফরন অয়েল হয়ে যাবে 40 to 45,000 লিটার, ক্যানট বি অ্যাট অল কম্পেয়ার্ড, বুঝতে পেরেছো? একদম। তো দামের পার্থক্যটা সেখানে, আর কিছু নয়। মানে ওখানেও আমরা লিকুইড প্যারাফিন ইউজ করিনি সানললিভে বা বেবি বডি অয়েলে, এখানেও আমরা ইউজ করিনি লিকুইড প্যারাফিন বা আর্টিফিশিয়াল কালার ফ্লেভার, যা আর্টিফিশিয়ালি, মানে দেখবে আমার সানললিভ বডি অয়েলে তুমি কিন্তু খুব উগ্র চন্দনের গন্ধ পাবে না। তার কারণ হচ্ছে হলুদের তেলটা এত স্ট্রং থাকে, ও কি করে স্যান্ডেলের যে একটা পিওর স্যান্ডেল অয়েলের যে গন্ধটা, সেটাকেও কিছুটা ওভারকাম করে যায়। আচ্ছা, আমরা একটা টেলিফোন নিয়ে নিই, একসাথে মিলে যায়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি গঙ্গা পাত্র বলছি, বেলেঘাটা থেকে। কি নাম? গঙ্গা পাত্র। হ্যাঁ বলুন গঙ্গা। হ্যাঁ বলছি ম্যাম, আমার 40 বছর আমি পড়লাম, 2 বছরে। তো আমার নর্মাল তো ড্রাই স্কিন, আমি সকাল থেকে রাত্রির অব্দি কি মাখবো, একটু রুটিনে থাকবে, এটা আমি জানতে চাই। আর মাঝে মাঝে আমি বডি ওয়াশটা আমার এত ভালো লাগে, অরেঞ্জ বডিতে মুখে মেখে নি, তাতে কোনো তো অসুবিধা হবে না তো? আচ্ছা, আপনার কাছে অরিশের কি কি প্রোডাক্ট আছে? একদমই না, বডি ওয়াশ আছে, স্যাফরন আছে, স্যান্ডেল আছে, তারপরে অ্যান্টি অক্সিডেন্ট সিরাম আছে। তো ম্যাম যেগুলো আমার ভালো লাগে আমি কিনে কিনে মেখে দিচ্ছি, আমার মানে খুব ভালো লাগে আর কি। মানে এগুলো আপনার ভালো লেগেছে, আপনি কিনে মাখছেন, কিন্তু আপনার ড্রাই স্কিন, আপনি একটা বয়সের দিকে যাচ্ছেন, 40 বছর হয়েছে, আপনি সকাল থেকে রাতের একটা রুটিন জানতে চাইছেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর অরেঞ্জ বডি ওয়াশটা মাঝে মাঝে কি মুখে মেখে নিতে পারি, আমার খুব ভালো লাগে ওটা। হ্যাঁ হ্যাঁ একদম একদম। অরেঞ্জ বডি ওয়াশ মুখে কেন, আমি তো কোনো কোনো সময় হেয়ারেও অ্যাপ্লাই করে ফেলি, যদি দেখি আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে অরেঞ্জ বডি ওয়াশ রয়েছে, সেটা দিয়ে আমি শ্যাম্পু করে ফেলি। এটা খুব সত্যি কথা। তো একদম করতে পারেন, বিকজ বডি ওয়াশ গুলো SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, ওখানেও আমরা পিওর অরেঞ্জ অয়েল ইউজ করেছি বডি ওয়াশের ক্ষেত্রে। তো আপনি বডি ওয়াশটাকে মুখে ইউজ করলে অ্যাজ এ ফেস ওয়াশ কোনো প্রবলেমই নেই। তো আপনার কাছে তো স্যাফরন স্যান্ডেল দুটোই আছে, আপনি অল্টারনেটিভলি ইউজ করবেন। একদিন ধরুন স্যাফরন ইউজ করলে অন্যদিন স্যান্ডেল। তো স্যাফরনটাকে না আপনি সারা বছর ইউজ করবেন, গরম করার সাথে সাথে আপনি স্যান্ডেলটাকে অফ করে দিয়ে আপনি স্যাফরনটাকে পুরো বছরটা ইউজ করবেন। স্নান করার সময় না একটু 5-7 মিনিট নিজেকে সময় দেবেন, অ্যাজ ইফ যদি আপনি হাউস ওয়াইফ হন। তাহলে আমি যেটা করি, আমি এখন যেটা করি, আমি স্যাফরন বডি অয়েলটা নিয়ে একদম মাসাজ করি, বডিতে ভালো করে লাগিয়ে, একদম বাথরুমে যে আয়নাটা থাকে তার সামনে দাঁড়িয়ে কিন্তু আমি পুরো স্কিনটাকে স্যাফরন বডি অয়েল দিয়ে আমি মাসাজ করি। বিকজ স্যাফরন অয়েল, এই যে বললাম যে 45,000 যে লিটার স্যাফরন, ওয়াই ইট ইজ সো এক্সপেন্সিভ, দ্যাট বিকজ যখন আমরা স্যাফরন অনেক অনেক হাজার কিলো যে রেণুটা হয়, যে ফুলের যে স্যাফরনের যে ফ্লাওয়ারটা, তার মধ্যে যে হলদে কালার যে কি বলবো রেণুটা থাকে, ওইখান থেকে কিন্তু স্ট্র্যান্ডসটা থাকে, ওখান থেকে কিন্তু অয়েলটা বেরোয়। এবং দুঃখের বিষয়, মানে ইভেন কাশ্মীরে এত স্যাফরন তৈরি হয়, ওরা কিন্তু অয়েল তোমার তৈরি বানায় না, অনলি ইউ ক্যান গেট এক্সট্রাক্ট বা স্যাফরনটা গোটা হিসেবে পাবে। কিন্তু একমাত্র মানে ব্যাঙ্গালোরে, মানে বিদেশ হয়তো বাইরের থেকে যারা এক্সপোর্টাররা আছে, তারা কিন্তু স্যাফরন অয়েলটা বাইরের থেকে আনে, এক্সপোর্টাররা, তারা কিন্তু সাপ্লাই করে। এবং গ্রেডেশন ওয়াইজ এখানে বিশাল একটা গ্রেডেশন থাকে অয়েলের। কেন, যত পিউরিটি অফ দ্য অয়েল থাকবে, তত তোমার কিন্তু পোটেন্সি অ্যান্ড কাজের ক্ষমতাও অনেক বেড়ে যাবে স্কিনের ক্ষেত্রে। যেরকম স্যাফরন অয়েলটাকে আমি কেন একটু ইম্পর্টেন্স দিই, স্যাফরন অয়েল কন্টেন্টস লাইক
টু মাচ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ভেরি গুড অ্যামাউন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, যেটা আমাদের স্কিনের জন্য প্রচুর প্রচুর দরকার। ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে এবং পলিউশন থেকেও আমাদের স্কিনকে গার্ড করে। ইভেন ইট হ্যাজ গট দ্য অ্যান্টি এজিং প্রপার্টিজ, এত ভালো অ্যান্টি এজিং প্রপার্টিজ থাকে। তো স্যাফরন অয়েল দিয়ে যদি স্নানের সময় আমরা ভালো করে মাসাজ করি স্কিনটাকে, একটু বেশি পরিমাণ অয়েল নিয়ে না ভালো করে মাসাজ করবেন আপনি, ইউ ক্যান ফিল দ্য টেক্সচার, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার স্কিনের স্মুথনেসটা বা টাইটনিং ভাবটা কতটা হচ্ছে। কেন, যখন আমার অ্যান্টি এজিং প্রোডাক্ট ছিল না তখন কিন্তু আমি স্যাফরন বডি অয়েলটাকেই ইউজ করতে বলতাম, কেন এটা সত্যি সত্যি ভীষণ ইফেক্টিভ একটা অয়েল। তো আপনি এটা করলেন, স্নান সকালবেলা যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, আপনার কাছে অরেঞ্জ বডি ওয়াশ আছে তো আপনি সেটা দিয়েও করতে পারেন, বা হলদি নিমও করতে পারেন, বা ভিটামিন সিও করতে পারেন, বিকজ ইউ আর গোয়িং টু দ্য এজিং প্রসেস। সো আপনাকে মাথায় রাখতে হবে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করবো তাতে যেন অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাটা বেশি থাকে। তার জন্য আপনি অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটা ইউজ করেন। আপনি সকালবেলা যদি আপনার কাছে বডি ওয়াশটা থাকে অরেঞ্জ, সেটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিন, ধুয়ে নিয়ে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম 2-3 পাম্প নেবেন, নিয়ে ভালো করে মুখে লাগিয়ে আপনার সকালের কাজকর্মগুলো করবেন। করে আপনি যখন স্নান করবেন তখন ওই বডি অয়েলের গল্পটা বললাম, কিভাবে মাসাজ করবেন, কিভাবে ভালো করে ফেসিয়াল কেয়ার করবেন, দিয়ে স্নান করে যখন উঠবেন তখন হচ্ছে একদম হোল বডিতে কোকো বাটার ময়শ্চারাইজার। কেন বললাম কোকো বাটার ময়শ্চারাইজার, যেহেতু আবারও বলছি আমরা কিন্তু কোনো এসেন্স ইউজ করি না প্রোডাক্টে যে স্মেলটা পান সেটা কিন্তু পিওর অয়েল। যেরকম এখানে ভ্যানিলা ইউজ করা হয়েছে, দেখবেন কোকো বাটার ময়শ্চারাইজার, জজোবা অয়েল, ভ্যানিলার অয়েলটা আমরা ইউজ করেছি। অ্যান্ড ভ্যানিলা অয়েল ইজ অলসো ভেরি গুড ফর আওয়ার ড্রাই ডিহাইড্রেটেড স্কিন। এবং অ্যালোভেরা তো থাকছে, মিল্ক, ভ্যানিলার এসেন্স নয় কিন্তু যে কে এসেন্স দেন, মানে খুব কি বলবো কত আর দাম হবে সেই ব্যাপার নয়। এখানে আমরা ভ্যানিলার অয়েল দিই, জজোবা অয়েল দিই, যার জন্য আমাদের প্রোডাক্টের এফিকেসিটা অনেক বেশি। মানে লোকে না গুলিয়ে ফেলে এসেন্স আর এসেনশিয়াল অয়েল। এসেন্স ইজ সামথিং ডিফারেন্ট, যার গন্ধটা অনেক বেশি তীব্র হবে, যেটা খুব সস্তায় অ্যাভেলেবেল। আর পিওর যদি অয়েল ফর্ম হয় তাহলে কিন্তু সেটা কখনোই সস্তায় অ্যাভেলেবেল হবে না, অ্যান্ড সেই পিওরিটির জন্যই আপনার স্কিন কিন্তু কথা বলবে। হ্যাঁ, আমাকে দাও একটু কোকো বাটার। স্নান করে উঠছেন যখন, কোকো বাটার ময়শ্চারাইজার একদম স্নান করে ওঠার সাথে সাথে ভালো করে হোল বডিতে আপনি লাগিয়ে নেবেন, একদম হালকা ভিজে ভিজে থাকছে গা যখন। তারপরে উঠেই আপনি কি করবেন, একদম হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম আমি সবসময় বলবো, অ্যাজ বিকজ ইউর এজ ইজ 40 অ্যান্ড যেহেতু এই প্রোডাক্টটার দামও বেশি নয়, ইট ইজ আ ভেরি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট, কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট যেটা আপনার স্কিনকে ভীষণ, বিকজ এখানে আবার ম্যাঙ্গো অয়েল রয়েছে যেটা কিনা আপনার স্কিনকে ভীষণ ভালো হাইড্রেট করবে এবং স্কিনকে না আপনি বুঝতে পারবেন ভিজিয়ে রেখেছে স্কিনটাকে। আমাদের বয়সের সাথে সাথে আমাদের হাইড্রেশন লেভেলটা কমে যায় এবং অয়েল ব্যালেন্সটাও কমে যায়। অয়েল ব্যালেন্স কমে যায় বলে আমি স্যাফরন অয়েলটা বললাম, আর হাইড্রেশনটা কমে যায় বলে আমি স্নান করে উঠে আপনাকে ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা ভালো করে লাগিয়ে নিতে বললাম। সারা দুপুর ওইভাবে থাকবেন, বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই ম্যাঙ্গো মাসাজ ক্রিমটাই ভালো করে লাগাবেন, আর কিচ্ছু করতে হবে না। রাত্রিবেলা যখন শুতে যাবেন এসেনশিয়াল নাইট ক্রিম আপনি নেবেন, পরিমাণ মতো এসেনশিয়াল নাইট ক্রিম, দিস ইজ দ্য নাইট ক্রিম। এটাও আমি বললাম কিছু কিছু প্রোডাক্ট আছে দাম খুবই রিজনেবল, কিন্তু এই রিজনেবল প্রাইসে আমি মনে করি এত ভালো একটা মানে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো এই প্রাইসের প্রোডাক্ট হওয়া, মানে সাধারণত যদি প্রাইসিং করা হয় তখন এর প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে, মানে যদি ইনগ্রিডিয়েন্টস ওয়াইজ আমি এইটাকে প্রাইস করতে যাই, কিন্তু সেইভাবে আমি সেই লক্ষ্যটা না রেখে আমি মনে করেছি যে এই ভালো প্রোডাক্টগুলো যেন মানুষ ইউজ করতে পারে। তো এই নাইট ক্রিমটা আপনি ঘুমোতে যাওয়ার 8 ঘন্টা আগে ভালো করে মাসাজ করে নেবেন, একদম বসে গলা টলায়, আর রাত্রিবেলাও হাতে পায়ে ভালো করে কোকো বাটার ময়শ্চারাইজার লাগিয়ে শুতে যাবেন। আপনি দেখবেন, আমি শিওর এই 2-4টে প্রোডাক্টের মাধ্যমে আপনি এতটাই ভালো থাকবেন। আপনাকে আমি না দিলাম অ্যান্টি এজিং, না দিলাম গোল্ড, না দিলাম, আমি জাস্ট আমার মানে খুব
স্বল্প একটা প্রোডাক্টের মধ্যে দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করলাম। মানে আর বাইরে যখন বেরোবেন শীত, এখানে একটা প্রশ্ন, বাইরে যখন বেরোবেন উনি তখন হচ্ছে আমি প্রশ্নটা করি, এখানে একটা প্রশ্ন, অনেকেই ভাবেন যে আমি আমার বয়স হচ্ছে, আমি অরিশের সব মানে গোল্ড রেঞ্জ, এমুক রেঞ্জ, তমুক রেঞ্জ সব রেখে দেবো, আমার মতো করে ব্যবহার করবো। ব্যাপারটা কিন্তু এরকম নয়। অরিশের রেঞ্জ আছে, কিন্তু আপনার যেটা সুইটেবল, আপনার যেটা অ্যাফোর্ডেবল, আপনি সেটাই করুন, কিন্তু যেটা করবেন সেটা সিরিয়াসলি করুন, রিঅ্যাপ্লাই করুন, মানে বারবার অ্যাপ্লাই করুন, এবং আপনি স্কিনের হেলথটাকে বজায় রাখুন, এটাই। হ্যাঁ, বাইরে বেরোলে কি করবেন? আমি নিজে 3টে থেকে 4টে প্রোডাক্টের বেশি লাগাই না। ধরো একটা ফেস ওয়াশ, বডি অয়েল আমার 12 মাস, স্যান্ডেল এবং স্যাফরনের মধ্যে থাকি, আর হচ্ছে তোমার একটা ক্রিম ইউজ করি, একটা সেরাম ইউজ করি, ব্যাস, দ্যাটস অল। হ্যাঁ, আমি কি করি, ধরো 2 মাস হয়তো এটা ইউজ করলাম, আমি কিন্তু আবার একটা অন্যতে শিফট করবো, এরকম করে রিসাফল করি প্রোডাক্টকে। কখনো এক কাদা প্রোডাক্ট আমি ইউজ করি না। আর হচ্ছে এটা হচ্ছে একদম বাইরে বেরোলে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, এটার আপনার স্কিনের উজ্জ্বলতা বজায় রাখবে। মুখে ভালো করে এইভাবে বাইরে যখনই বেরোবেন তখন সবাই লাগাতে পারবে, এটা ইটস আ কমন প্রোডাক্ট। ভিটামিন সি একটা ক্রিম, যেটা আপনি বাইরে বেরোনোর সময় সুন্দর করে লাগিয়ে আপনি একদম বাইরে বেরিয়ে যেতে পারবেন, যেটা কিনা সান প্রোটেক্টিভ হিসেবেও কাজ করবে। এবং ভিটামিন সি থাকার জন্য একটা ডে ক্রিম, আপনার স্কিনের উজ্জ্বলতাটাও বজায় থাকবে, এবং আপনি নিজে ফিল করবেন যে আপনার এরপরে ধরুন 40 বছর বয়স, আপনি এই মেনটেনেন্সটা করুন ঠিকঠাক ভাবে। তারপরে যদি মনে হয় যে আই ওয়ান্ট সামথিং মোর, আমার আরো কিছু দরকার, তাহলে আপনি আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাতে পারেন। আমি তখন হয়তো দরকার হলে অ্যান্টি এজিং ক্রিম দিতেও পারি, বিকজ যদি দরকার থাকে অ্যান্টি এজিং ক্রিমের, তখন আমি বলবো আপনি অ্যান্টি এজিং ক্রিম মাখুন, কিন্তু এই মুহূর্তে আপনি এটা দিয়ে চর্চাটা শুরু করুন। আচ্ছা, তৃতীয় জন আছেন টেলিফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে মিঠু রায় বলছি। হ্যাঁ বলুন মিঠু। আমি ম্যামের কথা শুনেছি, আমি কতগুলো প্রোডাক্ট আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। বয়স কত আপনার? আমার 42, এই 44 এজ। আপনি কি কি ব্যবহার করছেন একটু জোরে বলুন। কি কি প্রোডাক্ট? রিজুপ, অ্যান্টি রিজুপ সিরাম ক্রিম, আর ওই দিকে যেহেতু আমার গালে একটু হালকা হালকা দাগ ছিল মেচেদার মতো, তো আমি পাপায়া সিরাম আর পাপায়ার ওই চন্দন ক্রিমটা যে ওইটা কিনেছি। তারপর ভিটামিন সি ফেস ওয়াশ, ওইটা মাখি। তারপর অনেক কিছু ব্যবহার করি, কিন্তু আমি ম্যামের থেকে জানতে চাইছি। তারপর এদিকে হেয়ার বিটা, তারপর আপনার প্রবলেমটা ছিল স্কিনটা একটু এজিং। আপনার স্কিনের প্রবলেমটা কি ছিল? স্কিনে পিগমেন্টেশন এবং স্কিনটা একটু এজিং এর দিকে যাচ্ছিল। হ্যাঁ, আমি জানতে চাইছি এবার আমি কি করব, অ্যান্টি এজিংটা ব্যবহার করব না রিজুপটা করব? আপনার কেমন আছেন এই দুটো করে? আপনি কেমন আছেন? আমার মানে গা একটু মানে ডাক্তারে অনেকটা হালকা হয়েছে, কিন্তু এইদিকে চাইছি যে আমার দাগটা হালকা হয়েছে বলে দিচ্ছি। হ্যাঁ, বয়সটাও যাতে মানে মনে বলে দিচ্ছি, আপনি সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল বডি অয়েলটার জায়গায় দেখুন, আমাকে যারা ফোন করেন, আমার একটা জায়গায় খুব একটা বলার দরকার, কিছু মাখুন না মাখুন, বডি অয়েলটা খালি ইউজ করবেন ভালো করে, তাহলেই দেখবেন এমনিতেই স্কিন গ্লো করবে। আপনি হাজার কিছু মাখবেন, আর সঙ্গে যদি আপনি প্যারাফিন যুক্ত বডি অয়েল মাখেন, আপনার স্কিনের জৌলসও কোনোদিন আসবে না, আপনার স্কিনের ডালনেসও, আপনার স্কিন ক্রমশ ড্রাই হয়ে যাবে। সুতরাং আমি ফার্স্টেই বলবো বডি অয়েলের দিকে আপনাদের ধ্যান দেওয়া উচিত। আমি বারবারই বলি, কেন বলি তার কারণ হচ্ছে বডি অয়েলের একটা বিশাল ভূমিকা থাকে আমাদের স্কিনের জন্য। আমরা বডি অয়েল মানেই শীতকাল এসছে বলে এখন আর সেই আগের কনসেপ্ট নেই। মানুষ কিন্তু অনেক বেশি শিক্ষিত হতে শিখেছে। আজকে মানুষের কাছে একটা ফোন টিপলেই, গুগল সার্চ করলে অনেক কিছু জানতে পারে। সুতরাং বডি অয়েল দিয়ে আমরা কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে পারি, বডি অয়েল দিয়ে আমার স্কিনটাকে ভালো করতে পারি। তো আমি আপনাকে রুটিন সেট করে দিচ্ছি, তার বাইরে এক গাদা প্রোডাক্ট ইউজ করবেন না। ফার্স্ট অফ অল আপনি একদম হালকা দিয়ে শুরু করুন, একদম চোখ বন্ধ করে স্যাফরন বডি অয়েল ইউজ করা শুরু করুন। স্যাফরন বডি অয়েল ভালো করে স্নান করার 10 মিনিট আগে মেখে নেবেন, স্নান করে বাথরুমে গিয়ে মুখেও ভালো করে দিয়ে একটু মাসাজ করবেন। দেখুন আমি দেখাচ্ছি, মুখে আমি নিজে মুখে এটা দিয়ে মাসাজ করি। যাদের মুখে ব্রণ নেই তারা কিন্তু
স্যাফরন বডি অয়েল, স্যাফরন অয়েল বারবার বলছি আপনার স্কিনের জৌলস নিয়ে আসবে। এরকম বডি অয়েলটা মাসাজ করে না 5 মিনিট মুখে সোক করাবেন, বডিতে সোক করাবেন, দেখুন স্কিন জৌলস কতটা হয়। সাবানটাকে অ্যাভয়েড করে সেই জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ বা লেমন, যদি ড্রাই স্কিন থাকে তাহলে অরেঞ্জ বডি ওয়াশ, যদি অয়েলি স্কিন থাকে তাহলে লেমন বডি ওয়াশ, ঠিক আছে। এরপরে চলে আসছি, আপনি যখন স্নান, আপনি রিজুভ হচ্ছে অ্যান্টি রিঙ্কল, ধুম করে রিজুভের হাত ধরবেন না, একটু একটু করে স্কিনকে রিপেয়ার করবেন, তারপরে গিয়ে রিজুভের হাত। আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যেটুকুনি বলবো সেইটুকুনি, আপনি গোল্ড রেঞ্জে হাত দেবেন। আমি যেমন আগের ভদ্রমহিলাকে ম্যাঙ্গো মাসাজ ক্রিম আর নাইট ক্রিম বললাম, কিন্তু আপনাকে আমি বলে দিলাম আপনি গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ঠিক আছে। গোল্ড ফেস ওয়াশ দিয়ে সকালবেলা একবার মুখ ধোবেন, মুখ ধুয়ে আপনি গোল্ড সেরাম এরকম করে, মানে মুখ ধোয়ার পরই আপনি মুখটা মুছে নিলেন, মুখটা মুছে নিয়ে, আমার হাত স্লিপ করছে সঙ্গীতা, মুখটা মুছে নিলেন তো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দাও, দুপাম গোল্ড সেরাম এরকম করে পুরো ওয়াটার বেসড এরকম লাগিয়ে নিলেন গোটা মুখে, দিয়ে আপনি চা খাচ্ছেন, টিফিন খাচ্ছেন, কাজকর্ম করছেন। স্নান করার সময় বডি অয়েলের কথাটা বললাম, স্যাফরন বডি অয়েল দিয়ে ভালো করে লাগিয়ে স্নান করে যখন উঠছেন কোকো বাটার ময়শ্চারাইজার দিয়ে ভালো করে বডিতে লাগাচ্ছেন, বা গ্লো সিক্রেট ময়শ্চারাইজার। যদি ট্যানের মানে গায়ের কালচে ভাব চলে আসে তাহলে বলবো গ্লো সিক্রেট ময়শ্চারাইজার ভালো করে লাগাবেন বডিতে। মুখে লাগাবেন হচ্ছে গোল্ড জেল, দেখুন এটা হচ্ছে গোল্ড জেল ভালো করে, তার সঙ্গে একটু গোল্ড ক্রিম নেবেন, গোল্ড জেলের সাথে গোল্ড ক্রিম, এটা হচ্ছে গোল্ড ক্রিম, দেখে নিন, গোল্ড জেলের সাথে গোল্ড ক্রিম নেবেন, আপনার মুখের উজ্জ্বলতা এমনি ফিরে আসবে। এই দুটোকে ভালো করে মিক্স করবেন, জেল আর ক্রিম মিক্স করলাম তো, মিক্স করে এবার ভালো করে মুখে, এই যে এইটাই মানুষ করে না, মানে একটা কোনো মতে প্রোডাক্ট লাগাতে হয় লাগাবে, এই যে ভালো করে মাসাজ পুরো মুখটাকে ভিজিয়ে দেবেন, বোঝা যাচ্ছে, দিয়ে এইভাবেই সারা দুপুর থাকবেন। যদি বাইরে বেরোনোর থাকে এটা লাগাবেন, লাগিয়ে এটা পুরো 1 ঘন্টা রাখবেন, রেখে পুরো সোক করে গেল, তারপরে বেরোনোর সময় আপনি আলমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি মেখে, সবার ক্ষেত্রে এটা SPF সান প্রোটেকশন দেওয়া, এটা শীতকালে একদম বাইরে বেরোনোর সময় এটা মেখে বেরোবেন, ঠিক আছে। আর নয়তো যদি বাইরে বেরোনোর না থাকে এইটা মেখে একদম সারা দুপুর শুয়ে থাকলেন, বসে থাকলেন, মানে সারা দুপুর এটা দিয়ে ভিজিয়ে রাখবেন স্কিনে। বিকেলবেলা আবার একবার গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, মুখ ধুয়ে বিকেলবেলা যেটা করবেন একদম গোল্ড সেরাম নিয়ে, তখন আর গোল্ড ক্রিম নেবেন না, গোল্ড সেরাম ভালো করে দেখে নিন, সন্ধ্যেবেলা 2 পাম্প মতো গোল্ড সেরাম নিয়েছি, পুরো স্কিনটাকে এই যে ভিজিয়ে দিয়েছি, এটা পুরো স্কিনে টেনে যাবে, আর কিচ্ছু করতে হবে না। রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন গোল্ড ক্রিম ভালো করে শুনে নিন, একটা বাটি দাও, আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গোল্ড ক্রিম। যা বলছি তার বাইরে একটা ফোঁটা প্রোডাক্ট এখন ইউজ করবেন না। এটাতে দেখুন স্কিনের গ্লো যখনই চলে আসবে না তখন প্রোডাক্ট চেঞ্জ করা যাবে। যদি মেছেদা থাকে তখন মেছেদার প্রোডাক্ট। গোল্ড ক্রিম নিলাম তো, আগে আপনার স্কিনের গ্লো নিয়ে আসবো, গোল্ড ক্রিম নিলাম, এর সঙ্গে দাও গোল্ড সেরাম। রাত্রিবেলা এটা এরকম ছোট কাচের বাটি কিনে নেবেন, দেখুন 2 পাম্প সেরাম নিলাম আর গোল্ড ক্রিম নিলাম, দুটোকে এই যে মিক্স করছি, সেরাম আর ক্রিম দুটোকে মিক্স করছি, মিক্স করে এবার রাত্রিবেলা সুন্দর করে মাসাজ করুন, সুন্দর করে স্কিনে মাসাজ করুন। এইভাবে মানে আমরা নিজেরাই নিজেদের চর্চা করতে পারি, আলাদা করে ফেসিয়াল করার কোনোভাবেই দরকার থাকে না। এইভাবে মাসাজ করুন সুন্দর হালকা ভাবে, দিয়ে আপনি আধ ঘন্টা বাদে শুতে চলে যান, কোনো ব্যাপার নেই। এইটা রাত্রি ভর স্কিনে মুখে থাকবে, স্কিনটা একদম নরম হয়ে যাবে। আর বডিতে ময়শ্চারাইজার গ্লো সিক্রেট, রাত্রিরে শোয়ার সময় ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের হাইড্রেশন লেভেল কমে যায়, যার ফলে আমাদের স্কিনকে নারিশ করে রাখার জন্য আমাদের কিন্তু রাত্রে ময়শ্চারাইজার লাগানো সবার উচিত। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নেব, গরমকালে তো আরো দরকার। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? একদম। হ্যালো, হ্যাঁ কে বলছেন? বলছি আমি নসিফা খাতুন বলছি পান্ডা থেকে। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম আমার প্রচন্ড মাথায় ড্যান্ড্রফ। আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা, প্রচন্ড মাথায় ড্যান্ড্রফ,
প্রচুর রোজ স্নান করেন, মাথা ভিজিয়ে স্নান করেন? চুল উঠে সব পালাচ্ছে, পাতলা হয়ে গেছে তো। আপনি রোজ স্নান করেন, মাথা ভেজান শীতকালে? হ্যাঁ রেগুলার স্নান করেন? হ্যাঁ হ্যাঁ ভিজাই। আচ্ছা, সপ্তাহে কদিন শ্যাম্পু করেন? কদিন? 12 মাসই মানে ড্যান্ড্রফটা মানে 12 মাসই, কিন্তু ওই গরমকালে কাদা কাদা ওঠে নখের মধ্যে, আর এই শীতকালে একদম। ড্যান্ড্রফ নয় এটা, অ্যাকচুয়ালি আপনার যেটা সেটা সাবুরিক মানে কাদা কাদা মতো হয়, আর গরমকালে ঘাম হয় তার সঙ্গে নখে নিলে কাদা 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 মতো, এবং সেটা থেকে দুর্গন্ধ বেরোয়, এবং এটা মাথাটাকে আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে। ভালো করে শুনুন, আমি শিওর আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। নিম তুলসী সলিউশন দেখে নিন, আর ফোন নেব না আমরা। নিম তুলসী সলিউশন অ্যান্টিসেপটিক সলিউশন, এটা এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনটাকে টোটালি কমাবে একদম। এটা ওয়াটার বেস, শুকনো মাথা, শুনে নিন ভালো করে, শুকনো মাথাতে এরকম স্প্রে করবেন, বিলি কেটে কেটে পুরো মাথাতে, পুরো ড্যান্ড্রফ আছে মাথায় পুরো স্প্রে করলেন। একটা তুলো নেবেন, তুলোটা এনে রাখুনি তোমাকে, তুমি জানো না প্রোগ্রাম আগের দিন তুলো পাওয়া ছিল না, তোমার তো এগুলো মাথায় রাখা উচিত। তুলো নেবেন, আমি এখানে তুলো নেই বলে এটা রুমালটা দেখাচ্ছি। আবার তুলোতেও এরকম ভিজিয়ে নেবেন, নিয়ে প্রথমে এটা স্প্রে করে এরকম করে পুরো ঘষে 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 ক্লিয়ার করবেন, ঠিক আছে? তারপরে ভালো করে চিরুনি দিয়ে চুল আঁচড়ে রেখে দেবেন। এরপরে প্রত্যেক দিন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু প্রত্যেক দিন। Why don't you keep it here, all the product? অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু প্রত্যেক দিন, এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অরিশের। এটা প্রত্যেক দিন হালকা গরম জল নেবেন, ঈষদুষ্ণ গরম জল, প্রথমে জল দেবেন মাথায়, এত ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তারপরে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু যতটা পরিমাণ নেবেন, নিয়ে ভালো করে এই যে এইভাবে ভাবে ঘষে ঘষে মাথাটাকে পরিষ্কার করবে। সপ্তাহে একদিন অরিশের হেনাটা দাও, একদম হেনা কন্টিনিউয়াসলি করে যাবেন সপ্তাহে একদিন নর্মাল জলে। এই যে হচ্ছে অরিশের হেনা, নর্মাল ন্যাচারাল হেনা, এটা আপনার চুলের লেন্থ অনুপাতে যতটা দরকার ততটা নেবেন, নিয়ে এমনি হালকা গরম জলে গুলে আপনি বেশ ফাঁকা করে করে পুরো স্ক্যাল্প এবং চুলে লাগাবেন। লাগিয়ে 40 মিনিট রাখবেন, 1 ঘন্টা রাখবেন, আপনার যতটা রাখার ক্ষমতা ততটাই রাখবেন। দেখবেন এখন তো ঠান্ডা কমেই যাচ্ছে, সেইভাবে রেখে আপনি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। আমার মনে হয় এটা করলে আপনার যে সমস্যাটা, এই যে 12 মাসের সমস্যা, আর সঙ্গে হলদি নিম জুস, এই যে 12 মাসের একটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ড্যান্ড্রফ নয়, এটা হচ্ছে একটা সেবোরিক ডার্মাটাইটিস, যেটা কাদা কাদা মতো হয়, নখের মধ্যে উঠে আসে, যেরকম ডাবের ভেতরে শ্বাসের মতো হয়। এইটা যদি দীর্ঘদিন থাকে, এটার থেকে আরো অন্য ধরনের স্কিনের প্রবলেম হয়ে যেতে পারে স্ক্যাল্পে। তো সেক্ষেত্রে এটাকে একদম পুরোপুরিভাবে নির্মূল করে ফেলতে হবে। তার সঙ্গে হলদি নিম জুস ভালো করে, এ ধরনের সেবোরিক ডার্মাটাইটিস বা ফাঙ্গাল ইনফেকশন বা মুখে প্রচন্ড ব্রণর সমস্যা, ফোড়া, তাদের জন্য আমি মনে করি মানে ব্লাড পিউরিফিকেশনটা খুব দরকার, রক্ত পরিষ্কারটা। তো এই 30 ml ভালো করে নাড়িয়ে, এটা হচ্ছে 30 ml, একটু তেতো, জাস্ট এক কাপ জল বা 1 গ্লাস জল নিয়ে হালকা ঈষদুষ্ণ গরম জল, তাতে এটা 1 কাপ নিয়ে হলদি নিম জুসটা রেগুলার বেসিসে খেলে আপনার কিন্তু বর্জ্য পদার্থগুলো ব্লাড থেকে একদম ব্লাডটা পিউরিফাই হয়ে যাবে। আমাদের আজকে আলোচনাটা এখানে থামাতে হবে, সময়টা শেষ, ফোনের আলোচনাতেই আমাদের অনুষ্ঠান এপিসোডটা শেষ হয়ে গেল। কিন্তু এই যে ময়শ্চারাইজার এবং অয়েল, এটা নিয়ে আমরা আগামী দিনে কিন্তু বিশদে আলোচনা করবো, কারণ এটা সারা বছরের ব্যাপার, শুধু শীতকাল বলেই প্রয়োজন নয়। কারণ অরিশ আমাদের হ্যাবিট করিয়েছে যে সারা বছর তেল মাখতে হবে এবং ময়শ্চারাইজার সারা বছর লাগাতে হবে। এর পিছনে একটা কারণও আছে, হিডেন কস্ট তো থাকেই। আজকে হাতে সময় নেই, বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ জানাবো অনুপমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। ত্বকের বয়স কমাতে চান? আজই আনুন হলুদ ও গোলাপে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল অ্যান্টি এজিং সিরাম। এর বিশেষ গুণাবলী ত্বকের শুষ্কতা কমায় আর রাখে তারুণ্যে ভরপুর। অরিশ বায়ো ন্যাচারাল অ্যান্টি এজিং সিরাম। হলুদ, গোলাপ ও আমলকির গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল রিজুভ অ্যান্টি রিঙ্কল ক্রিম ও সিরাম।
ত্বকের রিঙ্কেল আটকায়, রাখে আর্দ্র ও তারুণ্যে ভরপুর। অরিশ বায়ো ন্যাচারাল রিজুভ অ্যান্টি রিঙ্কেল ক্রিম ও সেরাম। নাগকেশর, জবা, ভৃঙ্গরাজ, মেথি আর আমলকির গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল হেয়ার ভিটা চুল পড়া কমায়, চুলের সঙ্গে কনফিডেন্সও রাখে, হেলদি আর শাইনি সব সময়। অরিশ বায়ো ন্যাচারাল হেয়ার ভিটা।